গুরুত্বপূর্ণ বড় খবরের দিকে আমরা নজর রাখবো। চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর 18 দিন পর সেমিনার রুমের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেমিনার রুমের ঠিক ভিড়, অপরাধ স্থল সিল না করে এত জটলা কেন? ইতিমধ্যে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। দেখতে পাচ্ছেন সেই ভিডিও, পুলিশের সামনেই ঠিক ভিড়। ঘটনার 18 দিন পরে প্রকাশ্যে এলো ভিডিও, নির্যাতিতার দেহ উদ্ধারের ঠিক পরের মুহূর্ত। আরজি করে খুনের রাতের ভিডিও ভাইরাল। 9 আগস্ট সেমিনার রুমের ভিডিও ভাইরাল। ভিডিওতে বেশ কয়েকজনের উপস্থিতি। চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর 18 দিন পর সেমিনার রুমের ভিডিও ভাইরাল। চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেমিনার রুমে ঠিক ভিড়। আরো বিস্তারিত আমরা জানবো, কারা কারা ছিলেন ওই ভিডিওতে, কাদের দেখা যাচ্ছে, সমস্তটা আমরা জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, দেখো একেবারেই তাই, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অন্যান্য ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই সাধারণত যেটা হয় যে কোনো একটা ক্রাইম সিন বা ক্রাইম স্পটকে কিন্তু পুলিশ একেবারে সিল করে দেয়, কিন্তু আরজি করের ক্ষেত্রে বিষয়টা বা পরিস্থিতিটা এতটা উল্টো কেন সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। ভাইরালের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আরজি করের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের যিনি ডেমনস্ট্রেটর দেবাশিস সোম। এই মুহূর্তে যিনি রয়েছেন সিবিআই এর স্ক্যানারে, সেই দেবাশিস সোমকে দেখতে পাচ্ছি। উপস্থিত রয়েছেন সন্দীপ ঘোষের প্রাক্তন পিএ, অর্থাৎ সেই সময় সন্দীপ ঘোষের যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। এর পাশাপাশি উপস্থিত রয়েছেন আরজি কর আউটপোস্টের ওসি। আমরা দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন আইনজীবী শান্তনু দে। এবং এছাড়াও কিন্তু ভাইরাল ভিডিওতে যেরকমটা দেখা যাচ্ছে যে প্রায় 15 থেকে 20 জন বা তারও বেশি সংখ্যক মানুষের ভিড় কিন্তু একেবারেই ক্রাইম সিনের সামনে, অর্থাৎ সেই সেমিনার হল যেখানে কিন্তু ভেতরে পড়েছিল মেয়েটির ক্ষতবিক্ষত মৃতদেহ, এবং পুলিশের উপস্থিতিতেই কিন্তু এই রকম ভাবে ঠিক ভিড় হয়ে রয়েছে। মেয়েটির মৃতদেহ যখন উদ্ধার হয়েছে, তরুণী চিকিৎসকের মৃতদেহ যখন উদ্ধার হয়েছে, পুলিশের কাছে যখন খবর গিয়েছে, পুলিশের সামনেই কিন্তু এত ভিড় রয়েছে, এবং পুলিশের কাছ থেকে সেই বা পুলিশের পক্ষ থেকে যে এই ভিড়কে সরানো, ডাক্তার হোক বা যেই হোক না কেন, সেই ভিড়কে সরিয়ে দেওয়া, ক্রাইম সিনকে একেবারে সিল করে দেওয়া, যাতে কোনো রকমে কোনো এভিডেন্স নষ্ট না হয়, সেই রকম কোনো উদ্যোগ কিন্তু দেখা যাচ্ছে না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মেয়েটির মা বাবাকে কিন্তু খবর দেওয়া হয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছেন বলে। স্বাভাবিকভাবেই তারা ঠিক কি অবস্থায় হাসপাতালে ছুটে এসেছিলেন সোদপুর থেকে, সেই অবস্থা কিন্তু আলাদা করে আর বোঝার জন্য বাকি থাকে না কারোরই। তারা যখন হাসপাতালে এসেছিলেন, তারা কিন্তু যেরকমটা দাবি করেছেন যে 3 ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল। তারা কিন্তু পুলিশের কাছে বা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ক্রমাগত আর্জি করে গিয়েছিলেন, আর্জি জানিয়ে গিয়েছিলেন তাদের মেয়েকে একবার দেখবার জন্য। কিন্তু মেয়ের মৃতদেহকে দেখার জন্য যেখানে মা বাবাকেই ব্রাত্য করে দেওয়া হয়েছে, সেখানে এত বাইরের মানুষ, ডাক্তার চিকিৎসক যারা রয়েছেন বা হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছে, তাদের এতটা ভিড় কেন? ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, এই ভাইরাল ভিডিওতে এমন অনেক কাউকে দেখা যাচ্ছে, এমন অনেক চিকিৎসককে দেখা যাচ্ছে যাদের সেই সময়ে সেই জায়গায় থাকার কোনো কারণ নেই। ইতিমধ্যেই যারা আন্দোলনকারী তারাও কিন্তু মান্যতা দিয়েছেন, তারা জানিয়েছেন এটাই কিন্তু সেই সেমিনার হল যেখানে কিন্তু উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। তাই জন্য এই ভিডিওটাকে তারা বলছেন এটাই সেই সেমিনার হল। তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছিলাম। আজকে কিন্তু ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজের যে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে, সেই গণকনভেনশনেও এই ভিডিওর কথা উঠবে, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সমস্ত জায়গায়। স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর 18 দিন পর সেমিনার রুমের ভিডিও ভাইরাল হয়েছে। যে প্রশ্নটা আপনার কাছে আমি করব, জানতে চাইবো যে অপরাধ স্থল সিল না করে এত জটলা কেন? জানি কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, একেবারে ঠিক থেকে ভিড় সেখানে। প্রিন্সিপাল উনি কি প্রথম থেকেই আমি বলেছি যে কাজে কোনো ট্রান্সপারেন্সি ছিল না, বরঞ্চ একটা ধোঁয়াশা তৈরি করতে চেয়েছে। উনি দেখে বুঝতে পারলেন না বডিটা ডেড, অ্যালাইভ, আনকনসিয়াস বললেন। তারপরে এসব আকারে যদি জানি না ওইটা কিনা, ওই জায়গাটা ডাঙা ঘিরে টিরে দিয়ে কিছু প্রোটেকশন না দিয়ে তো পুরো ওই মানে হট্টগোল বানিয়ে দিলেন। এখন তো মনে হচ্ছে ওনার যা কাজকর্ম শোনা যাচ্ছে তা আইডিয়া করা যায়নি। তো পোস্টমর্টমটাই ক্যালকাটা মেডিকেল কলেজে নিয়ে গিয়ে করলে ভালো হতো। এখন যা মনে হচ্ছে, কোথায় কি ছড়িয়েছে, কি করেছেন, সবই তো ওনারই লোক নেই, হেঞ্চম্যান। এই যে চিত্রটা সামনে এলো অনিল বাবু, সেখানে এই যে প্রমাণ লোপাট, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।
থাকবে। যদি সেরকম কিছু হয়ে থাকে সিডিতে ওরা যা পেয়েছে যদি না পাওয়া যায় কিছু, পরে যদি বোঝা যায় কোনো কিছু হাসাপ করেছে বা গন্ডগোল করেছে, ভিডিওগ্রাফি হয়েছে ঠিকই, সোয়াব টোয়াব তো ঠিক মতো নিয়ে সেটা আবার কি করেছে কে জানে, তো সবই তো ওনার লোক। ওরা শেষ জীবনটা জেলেই কাটবে আমার মনে হয়। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। আর চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর 18 দিন পর সেমিনার রুমের ভিডিও ভাইরাল হয়েছে এবং জানি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। আবারও যাব আমরা আমাদের প্রতিনিধির কাছে। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, দেখো যেটা বলছিলাম যে এই যে একটা এভিডেন্স ট্যাম্পার হতে পারে, এভিডেন্স নষ্ট হয়ে যেতে পারে, এইরকম একটা আশঙ্কার কথা কিন্তু সিবিআই মূলত প্রথম তদন্তের দায়ভার নেওয়ার পর থেকে প্রথম থেকেই বলে গিয়েছেন। এবং 14 তারিখে রাত্রেবেলা আরজি করে যে ভয়াবহ তাণ্ডব লীলা চললো, তারপর কিন্তু এভিডেন্স নষ্ট করে দেওয়া বা এভিডেন্স নষ্ট হয়ে যাওয়ার বিষয়টা আরও খানিকটা বেড়ে গিয়েছে। এর পাশাপাশি সেমিনার হলে লাগোয়া যে ঘরটি ছিল সেই ঘরটিকেও যেরকমভাবে ভেঙে ফেলার একটা চেষ্টা হয়েছিল, তারপর অবশেষে সেই কাজ বন্ধ থাকে। কিন্তু এই মুহূর্তে যে ভিডিওটা ভাইরাল হয়েছে যেটা দেখাচ্ছি আমরা, তাতে করে তো স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে তো প্রচুর যে এভিডেন্স, প্রচুর ফুটপ্রিন্ট বা প্রচুর ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যে বা যারা দোষী তাদের সঙ্গে সঙ্গে তো এত মানুষের পায়ের ছাপ বা এত মানুষের যে ফিঙ্গারপ্রিন্ট সেটাও তো এই গোটা জায়গাটায় পড়েছে, তাহলে তো ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল সেই শুনানিতেও কিন্তু উঠে এসেছিল এই একই বিষয়ে। সিবিআই এর পক্ষ থেকে যেরকমটা বলা হয়েছিল যে ক্রাইম সিন বা ক্রাইম স্পট আর আগের মতো নেই। তারা যখন থেকে তদন্তের দায়িত্ব নিয়েছেন ততদিনে কিন্তু যে এই ক্রাইম সিনের যে পরিবেশ যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই বদলে গিয়েছে। এবং এই মুহূর্তের এই 18 দিন পরে যে একটা লোমহর্ষক যে একটা ভাইরাল ভিডিও যেটা ভাইরাল হলো, তাতে করে তো সেই বক্তব্যকেই যেন মান্যতা দেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে যেন অভিযোগটা আরও খানিকটা বাড়লো এমনটাও কিন্তু বলা যায়। কারণ সন্দীপ ঘোষের যিনি পিএ, তাকেও কিন্তু এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, আন্দোলনকারীরা অনেকেই এই ভাইরাল ভিডিও দেখে প্রশ্ন তুলছেন যে সন্দীপ ঘোষের যিনি পিএ, তার তো সেই মুহূর্তে ঘটনাস্থলে থাকার কোনো প্রয়োজনীয়তা ছিল না। এর পাশাপাশি প্রশ্ন উঠছে আইনজীবী যিনি রয়েছেন এই ভিডিওতে যাকে আমরা দেখাচ্ছি, আইনজীবীর উপস্থিতি নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে দেবাশিস সোমকে নিয়েও। কারণ সিবিআই এর স্ক্যানারে তিনি রয়েছেন। সিবিআই যেরকমটা জানতে পেরেছে যে এই দেবাশিস সোম এবং সন্দীপ ঘোষ এরা দুজনে কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। এবং সবথেকে বড় কথা, দেবাশিস সোম চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের কেউ কিন্তু ছিলেন না। দেবাশিস সোম ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের তিনি কিন্তু ডেমনস্ট্রেটর ছিলেন। তাই জন্য সেই মুহূর্তে তার সেইখানে উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। আরও একটা কথা বলবো পারমিতা, শুধুমাত্র এই ভাইরাল ভিডিওতে যে কয়েকজন চিকিৎসককে দেখা যাচ্ছে তার বাইরেও কিন্তু আরও কমপক্ষে 10 থেকে 15 জন। তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সুকান্ত মজুমদার, সরাসরি চোখ রাখবো। আগে দিতে বলুন তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের পুলিশকে। এত নন প্রফেশনাল পুলিশ ভারতবর্ষের অন্য কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। আপনাদের এই দুটি বিষয় আমার মূলত বলার ছিল, এরপরে যদি কারো প্রশ্ন থাকে। সুকান্তদা, যে ভিডিও দেখানো হয়েছে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেখানে বলা হচ্ছে যে গভীর ষড়যন্ত্র করা হয়েছে, বিজেপির মন্ডল সভাপতিরা এর সঙ্গে জড়িত। 3-4 জনের ছবি দেখানো হয়েছে, তাদের পরিচয় জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে একটা বডি করতে চাই, কালকে যেন একটা বডি পাওয়া যায়, এই ধরনের ভিডিও দেখানো হচ্ছে। দেখুন, এই ভিডিওর সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। ভিডিওর সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে এবং আমরা তো দেখতে পাচ্ছি যে ভিডিও অন ডিমান্ড, যখনই এই ধরনের কোনো আন্দোলন হচ্ছে, সে বিজেপির আন্দোলন হোক বা অন্য কারো আন্দোলন হোক, তখনই একটা করে এই ধরনের ভিডিও পুলিশ কোথা থেকে পেয়ে যাচ্ছে। আর এই ধরনের যদি প্ল্যানিং থাকে তাহলে বিজেপির উঁচুতলার নেতারা তো বলবে, মন্ডল সভাপতি জেনে যাবে, এরা বিশ্বাসযোগ্য, বা কোথাকার কে কোন সেলের কনভেনার সে জানতে পারবে। বিজেপির বড় বড় নেতারা তো তারা জানতে পারবে। বলা হয়েছে কোন এক বড় নেতার সঙ্গে 5 হোটেলে 5 ছাত্র নেতা তারা বৈঠক করেছে। দেখুন, এগুলো সবই আমার মনে হয় প্রোপাগান্ডা। ইচ্ছে করে এটা করা হচ্ছে যাতে এই আন্দোলনটা ভেস্তে যায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ভয় পেয়েছেন, প্রচন্ড ভয় পেয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভয়ের চোটে তারা গর্তে ঢুকে আছে। ঘোষ বলেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কি করে জানলেন যে 27 তারিখে গুলি চলবে? এই ঘোষণা তিনি আগে থেকে করলেন কি করে? তাহলে কি বাইরে থেকে লোক এনে সেখানে গুলি চালানো হবে? দেখুন,
পুলিশ প্রশাসনের যে রূপ আমরা আগে দেখেছি, আমরা তো জানি পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা, যেমন আমার কাছে গতকাল রাতে ভিডিও তো আজকে বেরিয়েছে, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে তো আর টাইম চেঞ্জ করা যায় না, আমি টাইম ভিডিও দেখিয়ে দেবো, যে কুচবিহারে আলিপুরদুয়ার থেকে আমার কাছে মেসেজ এসেছে রাত্রিবেলা ছবি সহ ট্রেনে উঠছে তৃণমূল একজন নেতা, সে 27 তারিখে আসছে, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কালকে মেসেজ এসেছে, আমাকে বলা হয়েছে যেমন করে দাদা ট্রেন থেকে তাকে অ্যারেস্টের ব্যবস্থা করুন, তারা লাঠি সোটা নিয়ে এই মিছিলে আসছে। তৃণমূল নেতা, তৃণমূলের ছাত্র নেতা, যুব নেতা, তার ছবি আছে আমার কাছে, ট্রেনে ওঠার ছবি আছে, তার প্রোফাইলের ছবি আছে, আপনাদের সামনে সব আমরা দিয়ে দেবো। তো তৃণমূল চেষ্টা করছে আমার যেটা মনে হচ্ছে, এবং সেইটা এই ধরনের মব ভিডিও করে বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। পুলিশের পোশাক ব্যবহার করে মারধর করা হবে, এই ধরনের একটা আশঙ্কা তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে, গুলি চালানো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় এরকম বডি নিয়ে দৌড়দৌড়ি করতেন, এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতেন। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুকান্ত মজুমদার এবং তিনি আগামীকালের যে নবান্ন অভিযান, কুণাল ঘোষ এই নবান্ন অভিযানকে ঘিরে যে দুটো ভিডিও ভাইরাল করেছেন সেই প্রসঙ্গে বলছিলেন সুকান্ত মজুমদার। আর আমরা যে খবরে ছিলাম যে সেমিনার রুমের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে, চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর 18 দিন পর সেমিনার রুমের ভিডিও ভাইরাল, চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেমিনার রুমে একেবারে থেকে ভিড়, সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আবারও আমরা আমাদের প্রতিনিধির কাছে নিউজ রুমে ফিরে যাব। সায়ন্তিকা, দেখো পরমিতা, যেরকমটা বলছিলাম যে স্বাভাবিকভাবেই এই যাদেরকে এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এই ভিডিওতে যাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তাদের বাইরেও এই মুহূর্তে ঘটনাস্থলে সেদিন যারা উপস্থিত ছিলেন এমন 10 জন প্রভাবশালী চিকিৎসকের নাম সিবিআই এর কাছে পৌঁছেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে একেবারেই সিবিআই স্ক্যানারে রয়েছেন। তাদের নাম কিন্তু খতিয়ে দেখে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন যে আরজি কর হাসপাতালের সঙ্গে তাদের কোনো রকম কোনো যোগাযোগ নেই, অর্থাৎ আরজি কর হাসপাতালের তারা চিকিৎসকই নন, কিন্তু এমন কমপক্ষে 10 জন চিকিৎসক কিন্তু সেই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি কী কারণে, কেন তড়িঘড়ি তারা সেদিনকে ঘটনার খবর পেয়ে সেই মুহূর্তে আরজি কর হাসপাতালে এসে উপস্থিত হয়েছিলেন, সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন, একটা জল্পনা দানা বাঁধছে। এবং যে কারণে তোমাকে যেরকমটা বললাম যে তারা কিন্তু এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে রয়েছেন। এবং এই মুহূর্তে যদি আবারও সেই ভাইরাল ভিডিওর দিকে একবার তাকানো হয়, তুমিও দেখতে পাচ্ছ পারমিতা যে ক্রাইম সিনের সামনে ঠিক এখানে যেখানে এতগুলো মানুষ উপস্থিত রয়েছেন তার ঠিক একটু ভেতরেই, সেমিনার হলের ভেতরেই কিন্তু সেই মুহূর্তে তরুণী নির্যাতিতা, আরজি করের নির্যাতিতা, যার মৃত্যুকে কেন্দ্র করে, যার ধর্ষণকে কেন্দ্র করে এই মুহূর্তে তোলপাড় কার্যত গোটা রাজ্য, সেই মেয়েটির মৃতদেহ কিন্তু পড়ে রয়েছে এবং সেখান থেকেই কিন্তু এত লোকজন রয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা বারবার করে বলতে হচ্ছে যে পুলিশের উপস্থিতিতেই সাধারণ ভাবে যেটা দেখা যায় যে কোনো এরকম ক্রাইম সিনের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে পুলিশ তো সেই জায়গাটাকে সিল করে দেয় যাতে কোনো রকমের কোনো এভিডেন্স, কোনো ফুটপ্রিন্ট, কোনো ফিঙ্গারপ্রিন্ট যাতে নষ্ট না হয়। কিন্তু এই ক্ষেত্রে কেন বারবার আরজি কর সমস্ত নিয়ম ভেঙে দিচ্ছে, আরজি করের ক্ষেত্রে সব কিছুই কেন উল্টো হচ্ছে? একদিকে যেরকম রাজ্যবাসী প্রশ্ন তুলছেন, এর পাশাপাশি যারা আন্দোলনকারী তারাও কিন্তু প্রশ্ন তুলছেন এবং তাদের যে বক্তব্যটা ছিল যে এভিডেন্সকে নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা চলছে, আরও দোষীদেরকে আড়াল করার চেষ্টা চলছে এবং তাদের মেডিকেল নলেজ যেটা বলছে ঘটনার সঙ্গে একজন যুক্ত নয়, একের বেশি মানুষ যদি যুক্ত থাকেন তাহলে তো এখনো পর্যন্ত তারা কলেজ ক্যাম্পাসেই রয়েছেন, তাহলে কোন ভরসায় তারা কাজে যোগ দেবেন? এদিন যেন এই ভাইরাল ভিডিওর পর তাদের বক্তব্য আরও জোরালো হলো। এবং আমরা যেরকমটা জানতে পারছি আজ কলকাতা মেডিকেল কলেজে যে গণকনভেনশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেখানেও কিন্তু এই ভাইরাল ভিডিও নিয়ে বক্তব্য পেশ করা হবে। এবং সন্দীপ ঘোষ যিনি কিন্তু ঘটনার পর থেকেই কেন যবে থেকে তিনি আরজি করে অধ্যক্ষ হিসেবে এসেছেন তবে থেকে কিন্তু একটার পর একটা বিষয়, একটার পর একটা বেনিয়ম, একটার পর একটা দুর্নীতি তার নামের সঙ্গে জড়িত হয়েছে। কখনো তিনি ফরেন্সিক ময়নাতদন্তের জন্য রাখা 5টি মৃতদেহকে ব্যবহার করতে দিয়েছেন ইএনটির কর্মশালায়, কখনো হাসপাতালের যে বর্জ্য সেই বর্জ্যকে পাচার করার অভিযোগ উঠেছে তার নামে, আবার কখনো টাকার বিনিময়ে কোনো ছাত্রকে তিনি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। সেই প্রত্যেকটি ক্ষেত্রে
সন্দীপ ঘোষের নাম জড়িয়েছে এবং এখনো দেখা যাচ্ছে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সন্দীপ ঘোষের সেই সময়ের পিএ। তাই স্বাভাবিকভাবেই এই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সন্দীপ ঘোষের যে চাপ আরো খানিকটা বাড়লো এমনটা কিন্তু বলাই যায়। একেবারে সায়ন্তিকা, পরিস্থিতির দিকে নজর রাখো, তদন্ত প্রক্রিয়া কিভাবে এগোয় অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে।